দেশের কৃষি, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, কর্মসংস্থান এবং গ্রামীণ অর্থনীতিকে একই সুতোয় বাঁধতে নেওয়া হয়েছে এক যুগান্তকারী উদ্যোগ। সারা দেশে ৬,০০০ মাইক্রো ইকোনমিক জোন গড়ে তোলার এক মেগা মাস্টার প্ল্যান নিয়ে কাজ শুরু হয়েছে। এই মহাপরিকল্পনার আওতায় প্রতিটি এলাকায় স্থানীয় সম্পদ ও কৃষি পণ্যের উপর ভিত্তি করে গড়ে তোলা হবে আধুনিক সংরক্ষণাগার, প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র এবং পরিবেশ বান্ধব কর্মসংস্থান হাব। গাজীপুরে এরই মধ্যে শুরু হয়েছে এই মডেলের একটি পাইলট প্রকল্প। বাংলাদেশের ক্ষুদ্র কৃষি, মাঝারি উদ্যোক্তা এবং গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান এবং জলবায়ু সহনশীল উন্নয়নকে একটি সমন্বিত কাঠামোর মধ্যে আনার লক্ষ্যে আমরা সারা দেশে ৬,০০০টি মাইক্রো ইকোনমিক গড়ে তোলার একটি মেগা মাস্টার প্ল্যান নিয়ে কাজ করছি। আমাদের প্রস্তাবিত প্রতিটি মাইক্রো ইকোনমিক জোনে স্থানীয় প্রয়োজন অনুযায়ী স্থানীয় সম্পদ, কৃষি সম্পদ এবং বাজার সম্ভাবনার ভিত্তিতে ৬,০০০ কোল্ড স্টোরেজ থাকবে, ৬,০০০ ফুড স্টোরেজ থাকবে, ৬,০০০ কৃষি প্রসেসিং কেন্দ্র থাকবে, ৬,০০০ ড্রায়ার ইউনিট থাকবে, ৬,০০০ ফুড প্রসেসিং ইউনিট থাকবে। এর সাথে প্রত্যেকটা ইউনিট গুলি হবে গ্রামীণ বাজারের কাছে। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে এবং কৃষি পণ্যের অপচয় রোধে সারা দেশে বাস্তবায়িত হচ্ছে ৬,০০০ মাইক্রো ইকোনমিক জোন। এই মেগা মাস্টার প্ল্যানের আওতায় গড়ে তোলা হবে ৬,০০০ আধুনিক কোল্ড স্টোরেজ, ৬,০০০ কৃষি প্রসেসিং কেন্দ্র, ৬,০০০ ড্রায়ার ইউনিট এবং ৬,০০০ ফুড প্রসেসিং ইউনিট। পাশাপাশি এতে অন্তর্ভুক্ত থাকবে পরিবেশ বান্ধব আবাসন, এগ্রো ট্যুরিজম, আধুনিক প্রশিক্ষণ ও বাজার সংযোগ সুবিধা। এই উদ্যোগের আওতায় খাওয়ার উপযোগী বিস্কুট, কাপ ও টেবিলওয়্যার, পরিবেশ বান্ধব প্লেট ও কাপ, ইকো জুতো, ইকো লেদার, রিসাইকেল পণ্য ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রায় ৩৩৩ ধরনের উদ্ভাবনী ব্যবসা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা, কৃষি প্রধান দেশ হওয়ার পরেও ইন্টারন্যাশনাল নর্মস অনুসারে কোন দেশের ৫ থেকে ৭% ফুড ওয়েস্টেজ অ্যাকসেপ্টেবল। অনেস্টলি 95%ই হলো কন্টামিনেটেড। হয় সেটা অ্যাফেক্টেড অফ ভাইরাস, ব্যাকটেরিয়া, অথবা অ্যাফেক্টেড অফ ডিফারেন্ট টাইপ অফ প্রিজারভেটিভ ইউজ করা হচ্ছে, যেটা যাদের দেখা দরকার তাদের মনিটরিং সেল অন্য জায়গায় সব ভালোভাবে কাজ করতে পারছে না। তো আপনি যখন নিজ হাতে একদম উদ্যোক্তা যখন দেখবে যে আমি আমার ফুড সিকিউরিটি, ফুড সেফটি নিয়ে আমি কাজ করতে পারছি, তখন দেখা যাবে যে আগের দিনে আমরা একটা উপজেলাতে একটা রেস্টুরেন্ট পাই নাই, ভালো রেস্টুরেন্ট। এখন আশ্চর্য হয়ে দেখতেছি যে একটা গ্রামেও একটা রেস্টুরেন্ট তৈরি হয়ে গেছে। আগে শুধু টি স্টল নিয়ে আমরা রচনা লিখেছি। আমাদের মনে হয় সেই দিক চলে এসেছে যে ফুডের উপর বেস করে রেস্টুরেন্টের উপর এখন রচনা লেখার দিন চলে এসেছে। তো মানুষ যদি সেফটি থাকতে চায় তাহলে ফুড সেফটিটা খুব ইটে, শুধুমাত্র প্রোডাকশন না, এটার খাবার পরে কনজিউম করার পরে বডিতে এফেক্টিভ, সেগুলো ইম্পর্টেন্ট ইস্যু। আর যেহেতু বাংলাদেশ অনেক জনসংখ্যার দেশ, এই প্রত্যেকটা জনসংখ্যাকে যদি কর্মবিমুখ, কর্মক্ষম করা যায়, ওয়ার্কিং এ কনভার্ট করা যায়, তাহলে কি ডেভেলপমেন্ট হবে। একটা পার্শিয়াল একটা ইন্ডাস্ট্রিকে তো হয়তো ১,০০০ কোটি টাকা একটা লোন পাচ্ছে। এই ১,০০০ কোটি দিয়ে দেখা যাবে যে ১০ লক্ষ বেকারকে স্বনির্ভর করা সম্ভব। উদ্যোক্তাদের মূল ধারণা, এক স্থানে আবাসন, উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ, প্রশিক্ষণ এবং বাজার সংযোগ নিশ্চিত করা। এতে করে জমির সর্বোত্তম ব্যবহারের পাশাপাশি গ্রামের মানুষ নিজ এলাকা থেকেই জীবিকা নির্বাহ করতে পারবেন। সেই প্রোডাক্ট গুলোকে লিস্টিং করছে, মার্কেট গুলোকে লিস্টিং করছে এবং এইটার উপর বেস করে ইকোনমিক করিডোর। আমি শুধু প্রোডাক্ট ফলাবো না, এই প্রোডাক্টটা প্রপার যারা ভোক্তা, উদ্যোক্তা, উৎপাদক এবং ভোক্তা, এদের সাথে একটা কানেকশন তৈরি করবো। আর সেটা করতে গেলে আমি আজকেই আমার এগ্রিকালচারাল ল্যান্ড থেকে হারভেস্ট করে কালকে প্রোডাক্টটাকে পাঠাতে পারবো না, কয়েকটা দিন কিন্তু আমাকে স্টোর করতে হবে। ইতোমধ্যে গাজীপুরে এই মডেলের একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। সীমিত জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে গ্রামীণ বাজারগুলোর আধুনিকায়ন ও বহুতল অবকাঠামো ব্যবহারের পরিকল্পনাও বিবেচনা করা হচ্ছে। এই মেগা মাস্টার প্ল্যান সফল করতে সরকারের নীতি নির্ধারক পর্যায়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্থানীয় সরকার, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সমন্বিত সহায়তা কামনা করা হয়েছে। উদ্যোক্তাদের প্রত্যাশা, সরকারি ও বেসরকারি সহযোগিতায় এই উদ্যোগ গড়ে তুলবে একটি স্বনির্ভর, সবুজ ও জলবায়ু সহনশীল অর্থনীতি। আমরা এই উদ্যোক্তাদের
এই ফান্ডিং গভর্নমেন্টের সাথে চেঞ্জ করে আমরা তাদেরকে উদ্যোক্তা প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আমরা লোনটা সহযোগিতা করতে করব এবং তাদের যে পণ্যগুলো আমরা এটা মার্কেটে সেল দিতে পারবো। এটা আমাদের টার্গেট এবং তাদের যে প্রশিক্ষণ দরকার সেটাও আমরা আমাদের মাধ্যমে আমরা সেটা করে দিব।